নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। ফিরে এসেছি চর্যাশ্রী ওয়েলফেয়ার সোসাইটি ও ইউনিক কোচিং সেন্টারের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের তৃতীয় পর্বে। এখন যে ছোট্ট মেয়েটিকে আপনারা মঞ্চে দেখছেন, মায়ের সাপোর্টে দাঁড়িয়ে আছে সে অবন্তিকা, আমাদের আদরের মিষ্টু সোনা। মিষ্টু থ্যালাসেমিয়ায় আক্রান্ত। শারীরিক সীমাবদ্ধতার কারণে সে ভালোভাবে দাঁড়াতে পারে না, কথা বলতে পারে না। সে শুনতে পায়, বুঝতে পারে এবং নিজের অনুভূতি বোঝাতেও পারে। একটি মেয়ে মঞ্চে দাঁড়িয়ে আছে দেখছেন, যে মেয়েটা দাঁড়াতে পারত না, এখনও অসুবিধে আছে, সে মেয়েটি আজ যোগার মাধ্যমে মঞ্চে দাঁড়ানোর যে শক্তিটা পেয়েছে সেটা যোগার মাধ্যমে। মঞ্চ থেকেই সমানে চিয়ার আপ করছে। মিষ্টু ভালোবাসতে জানে, আবার নিজের ভালোবাসা দিয়ে সবার ভালোবাসা আদায় করতেও জানে। করো যেটা পারবে, পরপর প্রথম যোগা করো। তার ইচ্ছাশক্তি ও অদম্য চেষ্টার কাছে শারীরিক সীমাবদ্ধতাও যেন হার মেনেছে। আজ এত বড় একটি মঞ্চে বিচারক মণ্ডলীর নির্দেশে একের পর এক যোগাসন প্রদর্শন করছে। এই দৃশ্য সত্যি গর্বের, আনন্দের এবং আবেগের। মিষ্টুকে আজকের এই মঞ্চে পৌঁছে দেওয়ার পিছনে কেয়ারিং যোগা সেন্টারের আন্তরিক প্রশিক্ষণ ও প্রশিক্ষকদের নিরলস প্রচেষ্টার কথা অনস্বীকার্য। আন্তরিক ধন্যবাদ জানাই চর্যাশ্রী ওয়েলফেয়ার সোসাইটি ও ইউনিক কোচিং সেন্টারের উদ্যোক্তাদের, যারা এমন একটি সুন্দর অনুষ্ঠানের আয়োজন করে সকলের প্রতিভা বিকাশের সুযোগ করে দিয়েছেন। আপনি ছেড়ে দিন, ও নিশ্চয়ই পারবে, এটা আমাদের বিশ্বাস। সর্বোপরি মিষ্টুর নিজের লড়াইয়ের পাশাপাশি তার মায়ের লড়াইটাও চোখে পড়ার মতো। প্রতিটি মুহূর্তে মেয়ের পাশে থেকে তাকে সাহস ও শক্তি জুগিয়ে চলেছেন তিনি। আর নেপথ্যে বাবার লড়াই ও সহযোগিতাও নিশ্চয়ই রয়েছে। একটা তুমি যেটা পারবে, নিজের মন থেকে একটা আসন করে দেখাও, অপশনাল। ভালো থেকো সোনা, এগিয়ে চলো অনেক দূর, তোমার পথ চলা আরও সুন্দর হোক, ঈশ্বর তোমাকে সাহায্য করুন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ফিরে আসবো পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই।